হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভিন্ন কিছু ইমোজির মিনিং সম্পর্কে জানবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অনেক ভিন্ন ইমোজির মিনিং সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখন আপনি সর্বপ্রথম যেই ইমোজিটা দেখতে পাচ্ছেন, এই ইমোজিটার নাম হলো ফেস উইথ এ রোলিং আইস ইমোজি। এই ইমোজিটা দিয়ে মূলত ব্যঙ্গ করতে বা একঘেয়েমি বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন দ্বিতীয় নম্বর ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো ফেস থ্রোয়িং এ কিস ইমোজি। এটা দিয়ে মূলত কারো উদ্দেশ্যে চুম্বন প্রদর্শন করা বা চুম্বন দেওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফায়ার ইমোজি। অসাধারণ কোনো কিছু বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়, যেমন কাজটি তুমি চমৎকারভাবে করেছো এমনটিও বোঝানো হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো থামস আপ সাইন ইমোজি। বাহবা দেওয়া বা সমর্থন করা বোঝাতে এটি ব্যবহার করা হয়। অনেকে লাইক দেওয়া বোঝাতে এটি ব্যবহার করেন। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফার্টি ফুফার ইমোজি। অভিনন্দন কিংবা উদযাপন বোঝাতে এই ফার্টি ফুফার ইমোজিটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো স্পার্কলিং হার্ট ইমোজি। বিশেষভাবে ভালোবাসা জানানো বা বোঝানোর জন্য এই স্পার্কলিং হার্ট ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ব্রোকেন হার্ট ইমোজি। ভাঙ্গা হৃদয়, শোক, ক্ষতি বা আকাঙ্ক্ষা বোঝাতে এই ব্রোকেন হার্টের লাভ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো হাগিং ফেস ইমোজি। আলিঙ্গন করা বা কাউকে জড়িয়ে ধরা বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ ইমোজি। অধিক আনন্দ পাওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়। এখন পরের ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো ফ্রেন্ডশিপ ফেস ইমোজি। বিষাদ বা কষ্টে থাকা বোঝাতে এই ফ্রেন্ডশিপ ফেস ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ডিসঅ্যাপয়েন্টেড ফেস ইমোজি। টেনশন বা হতাশ বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ অ্যান্ড কোল্ড সুইফট ইমোজি। অপ্রস্তুত কিংবা বিচলিত হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফেস উইথ স্ট্রিম নোজ ইমোজি। শারীরিক অবস্থা অবনতি বোঝাতে এটি ব্যবহার করা হয় বা অনেকে অসুস্থ থাকা বোঝাতেও এটি ব্যবহার করে থাকেন। এখন আমরা পরের ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ক্রাইং ফেস ইমোজি। অধিক দুঃখ পাওয়া বোঝাতে এই ক্রাইং ফেস ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো স্লিপি ফেস ইমোজি। ক্লান্ত কিংবা ঘুমন্ত অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো ওয়ারি ফেস ইমোজি। কষ্টদায়ক কোনো কিছু বোঝাতে এই ওয়ারি ফেস ইমোজিটা ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখব। তবে এখন পর্যন্ত যদি আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। এখন এই ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো এক্সপ্রেশন লেস ফেস ইমোজি। একঘেয়েমি কিংবা বিরক্তিকর বা হতাশা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো পোর্টিং ফেস ইমোজি। রেগে যাওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, গ্রেন্ডিং ফেস ইমোজি। দাঁত বের করে হাসা বোঝাতে এই অসাধারণ গ্রেন্ডিং ফেস ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি। এই ইমোজিটার নাম হলো রাইজড হ্যান্ড ইমোজি। কাউকে দাঁড়াতে বলা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ ইমোজি। অধিক উত্তেজনা বা অধিক আনন্দ পাওয়া বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো আপসাইড ডাউন ফেস ইমোজি। ব্যঙ্গ করা বা বোকামি করা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এই ইমোজিটার নাম হলো স্লিপিং ফেস ইমোজি। ক্লান্ত কিংবা ঘুমন্ত অবস্থা বোঝাতে এই স্লিপিং ফেস ইমোজিটি ব্যবহার করা হয়।
এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো গ্রিনিং ফেস উইথ ওয়ান লার্জ অ্যান্ড ওয়ান স্মল আই ইমোজি। বোকামি বা হাসি রসিকতা করা বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন। এই ইমোজিটার নাম হলো বাইসেপস ইমোজি। শক্তি কিংবা ফিটনেস বোঝাতে এই বাইসেপস ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো অ্যাংরি ফেস ইমোজি। রাগের মুহূর্ত প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো রোজ ইমোজি। রোজ রোমান্স বা ভালোবাসার প্রকাশ বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো ওকে হ্যান্ডের সাইন ইমোজি। সঠিক কিংবা খুব ভালো বোঝাতে এটি ব্যবহার করা হয়, বা কাজটি তুমি সঠিকভাবে করতে পেরেছো এমনটিও বোঝাতে এই ওকে হ্যান্ড সাইন ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ওয়াজি পেজ ইমোজি। ব্যস্ত চেহারা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি। এই ইমোজিটার নাম হলো স্টপ মাউথ ইমোজি। মুখ বন্ধ রাখা বা কথা কম বলা বোঝাতে এটি ব্যবহার করা হয়। আবার অনেকে এমনটাও বুঝিয়ে থাকে যে অযথা কথা না বলে চুপ থাকো। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফ্লেডিং ফেস ইমোজি। আবেদনময় মুখ বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো আইস ইমোজি। চুপি চুপি কোনো কিছু দেখা বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো ফেস উইথ টিয়ার্স অফ জয় ইমোজি। আনন্দ অশ্রুর সঙ্গে মুখে বা হাসতে হাসতে কান্না করে দেওয়া বোঝাতেও এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়। অনেকে আবার অধিক দুঃখে হেসে ফেলা বা অধিক কষ্টে কেঁদে দেওয়া বোঝাতেও এটি ব্যবহার করে থাকেন। এখন আমরা এই ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ ইমোজি। দুইটি হৃদয় সহ হাসি মুখ বোঝাতে এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো কিসিং হার্ট ইমোজি। কারোর উদ্দেশ্যে চুম্বন প্রদর্শন করা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো বার্থডে সাইন ইমোজি। জন্মদিন বোঝাতে বা জন্মদিনের শুভেচ্ছা বোঝাতে এটি ব্যবহার করা হয়। এখন এই ইমোজিটা দেখুন, এটা হলো রেড হার্টের লাভ ইমোজি। লাল ভালোবাসা বা সাধারণ ভালোবাসা বোঝাতে এই রেড হার্টের লাভ ইমোজিটা ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি। এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস ইমোজি। অধিক খুশি হওয়া বোঝাতে এই স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস ইমোজিটা ব্যবহার করা হয়। তো ভিন্ন ইমোজি বা ডিফারেন্ট ফেস ইমোজির মিনিং সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও পেতে চান তাও কিন্তু কমেন্ট করতে পারেন, কেননা আমাদের এই চ্যানেলে রয়েছে নানান ধরনের ইমোজির মিনিং সম্পর্কে, বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ভিডিও। তো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।